নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। আবার আগামীকাল রাজ্যে ভোট। 10 জুলাই রাজ্যে ভোট হবে। এইখানে ভোট হচ্ছে 4টি বিধানসভা আসনে উপনির্বাচন। তার মধ্যে রয়েছে মতুয়াগড় বাগদা, কলকাতার মানিকতলা, রানাঘাট এবং রায়গঞ্জ। রানাঘাট হচ্ছে নদিয়া জেলায়। এই যে ভোট, এটা কিন্তু তৃণমূল এবং বিজেপি দুটি দলের কাছেই একদম প্রেস্টিজ ফাইট। যদি তৃণমূল এই 4টি আসন নিজেদের শিবিরে টেনে আনতে পারে, তাহলে কিন্তু তৃণমূল বলতে পারবে যে হ্যাঁ, রাজ্যে আমাদের প্রভাব আরও বাড়ছে। বিধানসভাতে আমরা 26-এ যে বিধানসভা ভোট, তার আগে তৃণমূল কিন্তু খানিকটা আত্মবিশ্বাস পাবে। আবার বিজেপি এবারে খুব খারাপ ফল করেছে লোকসভার। তারা যদি এই 4টি আসনের মধ্যে অন্তত 3টি তাদের পকেটস্থ করতে পারে, তাহলে তারা মনে করবে যে আমরা অন্তত তাদের কর্মীদের আমরা অন্তত খানিকটা অক্সিজেন দিতে পেরেছি। আমরা বলতে পারি যে দেখো, আমরা এখনো আছি। মানিকতলা কেন্দ্রে কিন্তু তৃণমূলের এটা একটা শক্ত ঘাঁটি। 2011 সাল থেকে এখানে বিধায়ক সাধন পাণ্ডে জিতে আসছেন পরপর, এবং তারপরে কিন্তু যেটা গিয়ে দেখা যাচ্ছে যে 2021-এও সাধন পাণ্ডেই জিতেছে। সাধন পাণ্ডের প্রয়াণের পরে এখানে উপনির্বাচন হচ্ছে। তার যে প্রার্থী ছিলেন, তার বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন মানিকতলা কেন্দ্রে, বিজেপির কল্যাণ চৌবে, তিনিও এবার দাঁড়িয়েছেন। এই বিজেপির কল্যাণ চৌবের এই মামলা করার দায়েই কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল এই আসনে বা রাজ্য সরকার এই আসনে উপনির্বাচন করতে পারেনি। শ্রেয়া পাণ্ডে দাবি করেছেন যে বিভিন্ন আদালতে ঘুরে তিনি এইখানে যে উপনির্বাচন সংক্রান্ত যে জটটি, যে আদালতের মামলা, সেটিকে মুক্ত করেছেন এবং সেইখানে আবার ভোট হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে কল্যাণবাবুর এখানে কি সম্ভাবনা কি? কল্যাণবাবু সম্পর্কে কিন্তু মানিকতলার সাধারণ ভোটারদের সঙ্গে আমরা কথাবার্তা বলে দেখেছি যে তারা কিন্তু বেশ খানিকটা ক্ষুব্ধ। কল্যাণবাবু তার নামের সঙ্গে ভট্টাচার্য যতই যোগ করুন না কেন, এই লোকজনরা বলছেন যে তিনি কিন্তু মামলা করে এতদিন ধরে একটা বিধায়কের থেকে একটা বিধায়ক পাওয়ার হাত থেকে মানিকতলাকে বঞ্চিত করেছেন। এদিকে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে এই আসনে প্রার্থী। যে সুপ্তি পাণ্ডে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ ইউনিভার্সিটি জীবনের বান্ধবী, এবং মমতার তিনি একমাত্র চয়েস ছিলেন এই আসনের জন্যে। তিনি কিন্তু এই আসনে বিপুল ভোটে জিততে চান, যদিও সুপ্তি পাণ্ডে আমাদের বলেছেন যে আমি চাই না আমার স্বামীর থেকে অতিরিক্ত কোনো মার্জিন আমার বাড়ুক। যাই হোক, এদিকে আবার শ্রেয়া পাণ্ডে, যিনি সাধন পাণ্ডের প্রয়াণের পরে দীর্ঘদিন ধরে বুকে করে আগলে রেখেছিলেন এই মানিকতলাকে, তিনি বলেছেন আমার মা এবার 50,000 ভোটে জিতবেন। এবার প্রশ্ন হচ্ছে বাগদা নিয়ে কি হবে। বাগদা মতুয়ার গড়। বাগদায় কিন্তু এবারে তৃণমূল প্রার্থী করেছে মমতা বালা ঠাকুরের মেয়ে, বড় মা বীণাপাণি দেবীর নাতনি মধুপর্ণা পাঠক ঠাকুরকে। এবার এই মধুপর্ণা ঠাকুর বয়স খুব অল্প, তিনিও খুব হৈ হৈ করে নির্বাচনের প্রচার করে চলেছেন, এবং তার হয়েও তৃণমূলের এক ঝাঁক হেভিওয়েট নেতা কিন্তু এই প্রচার যজ্ঞে সামিল হয়েছেন। এখানে আমাদের পার্থ ভৌমিক, যিনি সদ্য লোকসভা নির্বাচন জিতেছেন, তিনি একটি প্রচার সভায় এই আসন সম্পর্কে বলেছেন, এই আসনের প্রার্থী সম্পর্কে বলেছেন যে এই মধুপর্ণার বয়স খুব অল্প, তিনি মাত্র 25+। তিনি কিন্তু যদি জেতেন তাহলে মানুষের জন্য কাজ করবেন, দুয়ারে দুয়ারে ঘুরে তিনি মানুষের জন্য কাজ করবেন। সুতরাং এখন দেখার কি হয়। এদিকে শান্তনু ঠাকুর, যিনিও আবার এবারে জিতেছেন, মতুয়াদের প্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করেন, তিনি আবার এদিকে ঠাকুর বাড়িতে একটি সিএএর কেন্দ্র চালু করেছেন। সেই সিএএর কেন্দ্রতে যাতে মতুয়ারা এসে নিজেদের নাগরিকত্বের জন্য ফর্ম তোলেন এবং নিজেদের নাগরিক হিসেবে, ভারতের নাগরিক হিসেবে নথিভুক্ত করেন। কিন্তু দেখা যাচ্ছে সেই রকম কোনো সাড়া কিন্তু এই শিবির পাচ্ছে না। এদিকে এই অবস্থার মধ্যেও কিন্তু শান্তনু ঠাকুর এনআরসির জুজু দেখাতে শুরু করে দিয়েছেন। তিনি বলছেন যে যারা এখানে সিএএর ফর্ম ফিল আপ করবেন, যারা এইখানে নাগরিকত্ব নেবেন, তাদের কিন্তু আর এনআরসির মধ্যে আওতায় আসতে হবে না। এটা একটা তিনি টোপ দেওয়া শুরু করেছেন মতুয়াদের। এখন দেখা যাক মতুয়ারা কার দিকে থাকেন। এই আসনেও কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং লড়াই। রানাঘাটে কিছু কম নয়। তার কারণ হচ্ছে রানাঘাট দক্ষিণ এই আসনটিতে রানাঘাট কেন্দ্রে হেরে যাওয়া
মুকুটমণি অধিকারীকে কিন্তু মানে যিনি সাংসদ পদে দাঁড়িয়েছিলেন তাকেই কিন্তু এখানে প্রার্থী করেছে তৃণমূল। অর্থাৎ মুকুটমণিকে দিয়ে তারা কিন্তু চাইছে এই আসনটিতে বাজিমাত করতে। এদিকে রায়গঞ্জেও আমরা জানি যে রীতিমতো মানে কাঁটে টক্কর হচ্ছে। বিজেপি যদি এই আসনের মধ্যে অন্তত 3টি আবার জিততে পারে, অর্থাৎ এই 3টি কিন্তু বিজেপি বরাবর এগিয়েই ছিল, এই 3টিতে কি বিধানসভা কি লোকসভা এতে কিন্তু বিজেপি এগিয়েছিল। তৃণমূল একমাত্র এগিয়েছিল মানিকতলা কেন্দ্রে। এবারের লোকসভাতেও দেখা যাচ্ছে 3000 ভোটে তৃণমূল এখানে লিড করেছে, বাকি 3টি আসনেই কিন্তু লিড নিয়েছে বিজেপি। এবার এই পার্থবাবু কিন্তু বলেছেন যে আমরা 2014 থেকে এই আসনে হাঁটছি, বাগদা কেন্দ্রে 2014 মানে থেকে আমরা এই আসনে হাঁটছি, একবার আমাদের আপনারা সুযোগ দিন, আপনাদের সেবা করার সুযোগ দিন। যাই হোক, মানে যিনি জিতুন না কেন 2 বছরের জন্য তিনি বিধায়ক হবেন এবং আবার তাকে 2026-এ নতুন করে হয়তো মানুষের কাছে পরীক্ষা দিতে হবে। নমস্কার, আমাদের এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।